বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে চলছে গুজব আর গুঞ্জনের খেলা। সকালবেলা যাকে সরকার পক্ষের লোক বলে আলোচনা হয়েছে বিস্তর, বিকেল হতে না হতেই তার পরিচয় হয়ে যাচ্ছে বিএনপি সমর্থিত। শুধু যে কাউন্সিলরদের ক্ষেত্রেই হচ্ছে তা নয়, স্বয়ং পরিচালক পদপ্রার্থীদের নিয়েও চলছে নানা মহলের টানাপোড়েন। মনোনয়নপত্র ক্রয়ের দিনে ৩ ক্যাটাগরিতে ২৩ পদের জন্য ৬০টি মনোনয়নপত্র কিনেছিলেন কাউন্সিলররা, কিন্তু জমা দেওয়ার সময় দেখা মিলল না সবার। ৩টি ক্যাটাগরিতে আমরা ২৭শে সেপ্টেম্বর যে ৬০টি মনোনয়নপত্র বিতরণ করেছিলাম, তার মধ্যে হতে ৫১টি মনোনয়নপত্র জমা পড়েছে। ক্যাটাগরি একে ১৮টি, অর্থাৎ এখানে ২৫টি বিতরণ করেছিলাম, ১৮টি জমা পড়েছে। এর মধ্যে হচ্ছে ঢাকা বিভাগে ৩টি, চট্টগ্রাম ৪টি, খুলনা ২, রাজশাহী ৪, রংপুর ৩, বরিশাল ১ এবং সিলেট ১। ক্যাটাগরি ২-এ ৩০টি, আমরা ৩২টি মনোনয়নপত্র বিতরণ করেছিলাম, ৩০টি আমরা জমা পেয়েছি। ক্যাটাগরি ৩-এ ৩টি বিতরণ করেছিলাম, ৩টি জমা পড়েছে। দিনভর একে একে প্রার্থীরা এসেছেন নিজেদের মনোনয়ন জমা দিতে, কেউ সশরীরে তো কেউ পাঠিয়েছেন নিজেদের প্রতিনিধিদের দিয়ে। শুরুতেই নিজের এবং প্রেসিডেন্ট বুলবুলের হয়ে ঢাকা বিভাগ এবং জেলা থেকে জমা দিয়েছেন নাজমুল আবেদিন ফাহিম। এই বিভাগ থেকে জমা পড়েছে আরও একটা মনোনয়ন। চট্টগ্রাম বিভাগে জমা দিয়েছেন মোট ৪ জন, রাজশাহী থেকেও জমা দিয়েছেন ৪ জন, আর রংপুর থেকে ৩ জন। যদিও পদের সমান প্রার্থী থাকায় নির্বাচন না হওয়ার সম্ভাবনা দেখা গিয়েছে বরিশাল, খুলনা এবং সিলেট বিভাগে। সেসব জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন প্রার্থীরা। তবে নির্বাচনের মাধ্যমে হোক আর বিনা ভোটেই হোক, পরিচালক হতে পারলে ক্রিকেট নিয়ে নিজেদের স্বপ্নের কথা জানালেন প্রার্থীরা। পরিচালক হিসেবে যদি হয়ে যায়, আমরা সবাই মিলে সিলেটের ক্রিকেটের স্পেশালি গ্রাসরুট লেভেলটাকে উন্নতি করার জন্য আমরা কাজ করব। অনেক কিছু করার সুযোগ আছে, আমাদেরকে নতুন করে চিন্তা করতেই হবে। এই গতানুগতিক ধারায় আমরা যেইভাবে চলে এসেছি, এইভাবে কিন্তু আমরা সব সময় বলি আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হয়নি, আমরা কাঠামোগত উন্নয়ন করতে পারিনি। এই যে কথাগুলো বলি, এগুলার মূলে কি আছে, ওখানে আমাদেরকে যেতে হবে এবং নতুন করে চিন্তা করে ক্রিকেট বোর্ডটাকে নতুন করে সাজাতে হবে। এবারে নির্বাচনে সবচেয়ে বেশি টানাপোড়েন ক্লাব ক্যাটাগরি নিয়ে। অনেকেই যে যুদ্ধের পোশাকি নাম দিয়েছেন সরকার বনাম বিএনপি। তবে বিভিন্ন সময় ক্লাব প্রতিনিধিদের পক্ষ থেকে সরকারি হস্তক্ষেপের অভিযোগ করা হলেও মনোনয়ন জমার দিনে শান্তির পতাকা উড়ালেন মাসুদুজ্জামান এবং রফিক বাবু। যদিও ক্রিকেট পাড়ায় চলতে থাকা সমঝোতার গুঞ্জনটা উড়িয়ে দিলেন দুজনই। নির্বাচনে সমঝোতা বলে কোনো কথা নেই। নির্বাচনে যদি প্রতিপক্ষই না থাকে তাহলে সেটা নির্বাচন বলা যায় না। তো আমরা চাই যে এখানে যারা যোগ্য আছে, যারা নির্বাচন করতে যায়, তারা সবাই এই ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করবে। উৎসব মুখরই মনে হচ্ছে, সবাই স্বতঃস্ফূর্ত, সবার মুখে হাসি দেখছি। এখন আমরা একটা নতুন পরিচালনা পর্ষদের আশায় আছি, ভবিষ্যতে যাতে কোনো ধরনের গত টার্মে যা হয়েছে তা যাতে না হয়। তফসিল অনুযায়ী আগামী ১ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা।